আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটা বিষয়, গতকালকে এখন টিভিতে যে ঘটনাটা ঘটেছে, উপস্থাপক যখনই জয়নাল আবদিন ফারুকী, আপনারা চিনেন, বিএনপির চিফ হুইপ ছিলেন এক সময়, এবং ওনাকে আপনারা বিশেষভাবে চেনার কথা। সেই হাসিনার সময়ে ওনাকে একটা প্রোগ্রামে পুলিশ দীর্ঘ সময় দৌড়িয়ে ওনাকে ধরে প্রচুর অত্যাচার করেছে, একদম অমানসিক নির্যাতন করেছে, অমানবিক নির্যাতন করেছে, পিটিয়েছে। সেই জয়নাল আবদিন ফারুকী, আপনারা ওনাকে চিনেন। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দিব। কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস এদিকে চলে না, এদিকে সোজা চলে। উনি এখন টিভিতে এসেছেন কোনো একটা প্রশ্নের পর্যায়ে, এখন টিভির উপস্থাপক ওনাকে প্রশ্ন করতেছিলেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে আপনারা জুলাইয়ের জুলাই চার্টার ঘোষণা করার ব্যাপারে আপনারা ততটা আগ্রহী না, যতটা আগ্রহী আপনারা নির্বাচনের ব্যাপারে, যতটা কথা বলছেন নির্বাচনের ব্যাপারে, কিন্তু জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা খুব বেশি কথাবার্তা বলেন না। এই প্রশ্নটা, এই আলোচনাটা আমরা দেখি আগে, চলুন। জুলাই সনদ নিয়ে কিন্তু একটা কথা হচ্ছে, এই যে ধরেন যে মাঠে যখন আপনি রাজনীতি করছেন তখন তো অনেকগুলো ভয়েসই থাকবে, আপনারা যেভাবে কথা বলেন অন্য আরেকটা পক্ষ সেভাবে কথা বলে না। যেমন এই যে ছাত্রদের দল বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই আওয়াজও উঠেছে যে আপনারা জুলাই সনদের ব্যাপারে ওরকম আন্তরিক না, হলো যে নির্বাচন আপনারা যতটা চাইছেন এই জুলাই সনদটা হোক, এইটা মনে হয় আপনারা চাইছেন না। তাদের এই অভিযোগের কি জবাব দেবেন? সনদ নিয়ে কিন্তু একটা কথা হচ্ছে, এটাও আপনার একটা পরিকল্পিত প্রশ্ন। ফারুক ভাই, আমাদেরকে যদি আপনি এইভাবে একটা দিকে ফেলে দেন তাহলে তো সমস্যা। ধরেন যে আপনি এই শোতে আপনি আছেন, এই অন্য পক্ষের যে প্রশ্ন সেটা তো আপনার কাছে আমি কনভে করব, সাংবাদিক হিসাবে তো এটাও আমার একটা দায়িত্ব। আপনি প্রত্যেকটা জিনিস সেবা করে চলছেন। নো প্লিজ, ইউ আর নট। আপনি একজন ভালো উপস্থাপক, আপনার দৃষ্টিতে হতে পারেন। আপনি খুঁচিয়ে যেসব কথাগুলো বলার চেষ্টা করেন, আপনি মনে হচ্ছে উপস্থাপক নয় এখন টেলিভিশনের, আপনি একটা দলের প্রতিনিধিত্ব করে এই প্রশ্ন নামেন। এমন কোনো প্রমাণ বিএনপির ইতিহাসে নাই, অতীতেও নাই। না, এটা আপনার কোন দল মনে হচ্ছে? কথা বলবেন না প্লিজ। জি, আপনি উত্তর দেন, আপনি সময় পাবেন। আপনি মিডিয়া স্বাধীন, এখন আপনি কি মনে করেন? আপনি না, প্লিজ, আপনি উত্তেজিত হচ্ছেন। ডোন্ট টক প্লিজ। জি প্লিজ ভাই, বলেন ভাই, বলেন। চিন্তা করেন, উনি অবশেষে উঠে গেলেন, কিন্তু এই আলোচনাটা যদি আমি করি, দেখেন সাংবাদিক হিসেবে সাংবাদিকের কাজটা কি? সে কি আপনাকে দেখতে খুব সুন্দর লাগে, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, আপনার তো অনেক সয় সম্পত্তি আছে, আপনি তো অনেক বিদ্বান মানুষ, আপনার তো পরিবার একটা বংশীয় পরিবার, এইগুলো বলবে আপনারে? একটা সাংবাদিক কি এসে এগুলো বলবে? সাংবাদিক যখন একটা লোককে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়, সে তো প্রতিপক্ষের অবস্থানই নিবে, তার বিরুদ্ধে কি আলোচনা মাঠে আছে সেইগুলো আপনার সামনে দাঁড় করাবে, আপনি সেইগুলোর উত্তর দিবেন যে না এটা এরকম না, আমাদের ভাবনা এরকম, বাকি অনেক মানুষ এরকম মনে করতে পারে, তার মানুষের ভুল ধারণা আছে, এটা এরকম না, এটা এইভাবে আমরা ভাবি।
উনি কি এমন প্রশ্ন করেছে, সাংবাদিক আপনাকে কি এমন প্রশ্ন করেছে যে আপনি চটে গেলেন? আপনি সাংবাদিকদের কোনো এক দলের মানে এজেন্ট হয়ে, যেগুলো হাসিনার আমলে আমরা শুনেছি যে সাংবাদিকদেরকে বিভিন্ন দলে ট্যাগ করা, যেগুলা নিজেদের এগুলাকে নিরপেক্ষ বলা, তারা বিশাল কাজ উদ্ধার করতেছে, বাকি যারা আছে বাহিরে তারা অমুক দলের, তমুক দলের, অমুক দলের ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বিভিন্ন দলের ট্যাগ দেওয়া, জামাত শিবির ট্যাগ দেওয়া, স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া, অনেককে ঢুকতেই না দেওয়া, কেউ কেউ ঢুকতে গেলেও একবারই জীবনে যদি একটা উল্টাপাল্টা প্রশ্ন করছে, খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার সংবাদ সম্মেলনে জীবনে একবার ঢুকেছেন, একবারই যে প্রশ্ন করছেন, তারপরে আর জীবনে কোনো ওনায় ঢুকতে দেয়নি, বুঝছেন? তো এরকম আর কি। এখন এই সাংবাদিকের যে আলোচনাটা ছিল, এই সাংবাদিকের উত্তরটা কি জয়নাল আবদিন ফারুকের কাছে ছিল না? আমি বললে খুব খারাপ করে বলতে হবে আমার, এত বছর রাজনীতি করেন, এত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, এত অন্যায় নিজেরা করলেন, মানে এই সাংবাদিকের এই প্রশ্নটার উত্তর দেওয়ার মতো সক্ষমতা আপনাদের কাছে নাই, এই বুঝ আপনার কাছে নাই, এই আপনার লেখাপড়া, এই আপনার রাজনীতি করা, এই আপনার জনপ্রতিনিধি, এই একটা সাংবাদিকের একটা প্রশ্ন জবাব না দিতে পারে আপনি উঠে চলে গেলেন, অসম্ভব, এটা সম্ভব না কোনোদিন। আমি উঠে যাব না। কেন আমি উঠে যাব? আপনি তো চোরের মতো পালিয়ে গেলেন রে ভাই, আপনি জয়নাল আবদিন ফারুকী, আমি মানে বুঝে শুনেই বলতেছি, আপনি চোরের মতো পালাই গেলেন। একটা প্রশ্ন আপনি নিতে পারেন নাই, এই প্রশ্নের জবাব আপনার কাছে নাই, আপনি দিতে পারেন নাই, এখানে আপনি ফেইলর। আপনার কাছে প্রশ্নের জবাব না থাকলেও উত্তর ছিল যে এই বিষয়টা হয়তো আমার দেখা হয়নি, এই বিষয়টা আমি দেখে আপনাকে পার্সোনালি জানাবো, এই বিষয়টা আমার এখনো দেখতে পারিনি, বিষয়টা আমার পর্যন্ত আসে নাই। রাজনীতিতেই তো অনেক সুন্দর করে এই উত্তরগুলোকে অ্যাভয়েড করার জায়গা আছে রে ভাই। আপনি কি রাজনীতি করলেন আমার বলেন? আমরা তো রাজনীতি করি নাই, কিন্তু আপনার এই উত্তর তো আমার কাছেও আছে। এতে খারাপ প্রশ্ন যদি আমাকে করতো ব্যক্তিগতভাবে, আমার দল বা আমাকে টার্গেট করে, সেই জায়গায় তো আমি উত্তর দিতে পারতাম। তা আপনি এই উত্তরটা কেন দিতে পারলেন না? আপনি কেন দৌড়ায় উঠে চলে যাইতে হইলো? আপনি এত মানুষের প্রতিনিধিত্ব করেন, অথচ আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না যে মানে এই জুলাই কোপলাবেশনের বিরোধিতা বিএনপি করছে, এই কথাটা কি খুব বেশি খারাপ কথা বলছে উনি? সত্যি তো আপনারা নির্বাচন নিয়ে, বাকি বিচার নিয়ে, বিচার সংস্কার নিয়ে আপনারা অত কথা বলেন না, নির্বাচন নিয়ে আপনারা যত কথা বলেন, নির্বাচন আপনারা তসবির মতো নির্বাচন 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 বলেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি কি এই জুলাই যে ছেলেরা জীবন দিল, আহত হইল, তারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হইল, একসাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে এই 24-এর আগ পর্যন্ত একসাথে এত মানুষ জীবন কোনো জায়গায় দেয় নেই, এটাও তো একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। তো এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ না কেন? এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করার পর আপনি উঠে চলে গেলেন কেন? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে তো আপনি এই প্রশ্নের জবাব দিতে বাধ্য। তাহলে আপনি রাজনীতি করেন না, সাইডে দেন রাজনীতি। আপনাকে কি অত্যাচার করছে ওই সময় আমরা তো দেখেছি, অথচ সেই মানুষ আপনি আজকে একজন সাংবাদিককে সহ্য করতে পারেন না, একটা চ্যানেলকে সহ্য করতে পারেন না। আপনি বলেন যে উনি অন্য কোনো দলের হয়ে আসছে, আপনার বিরুদ্ধে প্রশ্নটা আপনি নেবেন না? আপনাকে শুধু আপনার গল্প শোনাবে আইসা, মানে আপনার যে তেল মারা গল্প আমরা দেখতাম শেখ হাসিনার যেই ওই হইতো সংবাদ সম্মেলন হইতো, ওখানে তো শুধু তেল মর্দন চলতো, আপনি এটা করছেন, আপনি আগামী 41 সালে বাংলাদেশে অমুক জায়গায় নিয়ে যাবেন, এইসব গল্পগুলোই ওনার কাছে ভালো লাগতো, আর আপনাদের কাছেও সেটা ভালো লাগতেছে নাকি? মানে এই রাজনীতি আমরা করে যাব আর আপনারা করে যাবেন, আমরা দেখে যাব নাকি? তো যাই হোক, জয়নাল আবদিন ফারুকী ভাই, আপনার চুল সব পাইয়ে গেছে রাজনীতি করতে করতে। আমি সেই বয়সে, আপনার হাঁটুর বয়সের মানুষ, কিন্তু আপনার এই আচরণ জাতি সঠিকভাবে নিতে পারে নাই। এটা ভেরি রেয়ার কেস। কোনো টকশো থেকে উঠে চলে যাওয়ার কেসটা বাংলাদেশের টকশো জীবনে 2-4টা ঘটনা আছে, এই আপনি আরেকটা ঘটাইলেন। যাই হোক, আমরা আপনাদের কাছে আরও সহনশীল এবং ধৈর্য রেখে আলাপ আলোচনা শুনবেন, করবেন, এটা আশা করি। এই দেশের জনগণ আপনাদের কাছে এটা আশা করে। 17 বছরের নির্যাতিত বিএনপি 10 মাসে যে আচরণ করছে, সেটা মনে হচ্ছে না তারা মজলুম ছিল। যাই হোক, ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।